হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রিয় জেনি সোনা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো কন্টিনিউ দেখতে থাকো। আজকে একটা রিসেপশন লুক আছে। তো আমি এর আগেও ওকে একটা লুক দিয়েছিলাম, সেটা হচ্ছে নন বেঙ্গলি ব্রাইড ছিল। তো আজকে সেই আরেকটা লুক চাইছে। তো ওটা হচ্ছে বেঙ্গলি, ও রিসেপশন লুক চেয়েছে। তা ও আমাকে ফটো অলরেডি পাঠিয়ে দিয়েছে, বলেছে যে ম্যাম এরকম ধরনের লুক চাই। তো আমি বলেছিলাম ঠিক আছে দেবো। তো আমি চেষ্টা করেছিলাম ওকে ওই রকমই লুক দেওয়ার, তো ওর পছন্দ হয়েছিল। তো সেক্ষেত্রে দেখি এইবারেরটা আমি কি করতে পারি, কতটা ওকে খুশি করতে পারি। আজকের দিনে আমি বুকিং ছিলাম না ওর কাছে, তার কারণ একটাই যে ওর শ্বশুরবাড়ি থেকে একটা মেকআপ আর্টিস্ট অলরেডি ওরা বুকিং করে রেখেছিল। তো যেদিনে বিয়ে ছিল সেদিনও আমাকে বলছিল যে ম্যাম আমার একটা মেকআপ আর্টিস্ট মানে আমার শ্বশুরবাড়ি থেকে মানে বুকিং রেখেছে। তাহলে সে ঠিক আছে চলো। তো তারপরে দেখছি আমাকে এই পরশুদিন ফোন করেছিল যে ম্যাম আমি তোমার কাছেই মেকওভার করবো। তো আমি বললাম যে কেন, তোমার তো বুকিং আছে। তো ও বলল যে না ম্যাম, আপনার মানে মেকওভারটা এতটাই ভালো লেগেছে আমার শ্বশুরবাড়ির সবাই, আর আমারও খুবই ভালো লেগেছে, তার কারণে আমি আপনার কাছেই আবার একটা মানে লুক চাইছি। তো আমি বললাম ঠিক আছে ভালো, আমারও সত্যি কথা বলতে শুনে খুব খুশি হলাম যে চলো আমার মেকওভার তাদের খুব পছন্দ হয়েছে। তো ও বলছিল যে ম্যাম আমি মানে আমার যে আশেপাশে যারা মানে আত্মীয়রা ছিল তারাও এসে অনেক প্রশংসা করছিল যে আপনি সত্যিকারের এত সুন্দর একটা মানে লুক দিয়েছেন। তো তোমরাও জানো যারা যারা মেকআপ আর্টিস্ট আছো যে কেউ কাউরের প্রশংসা করলে কতটা ভালো লাগে। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমি বিয়েবাড়ির সামনে পৌঁছে গেছি। তো বিয়েবাড়িটা আমি দেখাবো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে, আর আমি এখানে কি কি করছি না করছি সমস্ত কিছু তোমরা আমার ব্লগে দেখতে পারবে। আমি এবারে চলে এলাম। আজকে আমার কোনো আমি যখন এন্ট্রি করছিলাম তখন ছোট ছোট বিড়াল দেখতে পেয়েছি, সেখানে আমি মিয়াও মিয়াও করে চিল্লাচ্ছি, ওরাও আমার দিকে দেখছে। এই দেখো বিড়াল দুটো কিরম দৌড়াদৌড়ি করছে। তো এরা নাকি এখানেই থাকে। আমি জিজ্ঞাসা করলাম, তো আমি জিজ্ঞাসা করলাম কোথায় যেতে হবে, তো বললো ওপরে। তো আমি বাবা বেরোবার সময় কি করে বেরোবে কাজল, এখান থেকে বাবা পুরো লুক দেখে যাও দেখে যাও। বাইরে এখন খেতে গেল, তো খাবে না বলছিল। আমি বললাম যাও খেয়েই আসো, কারণ এখানেও এখনো ডেকোরেশন অনেক কিছু বাকি আছে। ব্রাইড খেতে চলে গেছে, আমার কিছু কাজ নেই, তার জন্য আমি একটু রিলস করে নিলাম। তার ফাঁকেই ভালো লাগে আমার রিলস করতে, আমি যেখানে যাই একটু একটা দুটো রিলস করিয়ে নিই। কি হচ্ছে আমার ব্রাইড, আর ওরা আমাকে অনেক করেই বলেছিল যে ম্যাম চলো খেতে। আমি বললাম না খেতে যাবো না। তো যাই হোক মিষ্টি এনে দিয়েছিল, একটু মিষ্টি আর জল খেয়েছি। তো আজকে আমি কাজলের কাছে এসেছি, রিসেপশন আছে ওর। তো কাজল তুমি কিরকম লুক চাইছো তুমি তা বলো, ফটো পাঠিয়েছো সেই সব বলো তুমি যা যা করেছো। হ্যাঁ फोटो भेजे उसी वैसे ही चल। ঠিক আছে। তো কাজল আমাকে ফটো পাঠিয়ে দিয়েছে, ওর যেদিন বিয়ে ছিল সেদিনও আমাকে ফটো পাঠিয়ে দিয়েছিল যে ওরকম লুক চাই, আর আজকেও ফটো পাঠিয়ে দিয়েছে। তো আমি ঠিক ওইরকম লুক দেওয়ার চেষ্টা করব কাজলকে। তো কাজল তোমার বিয়ের দিন যেটা সাজিয়েছিলাম কেমন লেগেছে একটু বলো। बहुत अच्छा था, मेरे ससुराल वाला ही একটু জোরে বলো। बहुत अच्छा था। ভালো ছিল তো, ঠিক আছে চলো। তো আজকে কাজল আমাকে বুকিং এর আগে করেনি, তো হঠাৎ করেই ও আমাকে আগের দিন বুকিং করলো। কারণ কি বলেছে ওর শ্বশুরবাড়ি থেকে আদার্স আরও সবাই খুব ভালো লেগেছে ওর আমার সাজানো, তার জন্য আমাকে আবার ডেকেছে। তার জন্য কাজলকে থ্যাংক ইউ। চলো এবার শুরু করে দিই। ব্রাইড এখন নেল পলিশ করতে ভুলে গেছে, নেল পলিশ করছে এখন লেন্স আনতে ভুলে গেছে। অর্ধেক মানে কিছুটা হালকা ফুলকা মেকআপ হয়েছে, লেন্স আনতে ভুলে গেছে, এখন লেন্স আনতে গেছে। যাই হোক তারপরে আবার মেকওভারটা দেবো। কই ঘুম পাচ্ছি সিরিয়াস এসে লেন্স দাও দাও দাও। তো আমার ব্রাইড কমপ্লিট, ব্রাইডকে দেখিয়ে দেবো। চলো এটা ওখানে গেছিস হ্যাঁ এখানে এই তো ফটো তো এখানেই তুলবো, তুমি এই ওপর দিকে আসো।
জায়গাটা সত্যি কথা বলতে একদম দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছে। ব্রাইড পড়েই যাচ্ছিল, কারণ ওই জায়গাটা আমি বুঝতে পারিনি যে কাপড় পাতা আছে, তো ওখানেই পা দিয়ে দিয়েছিল। এই যে আমি দৌড়ে গেছি ধরতে, তো কি অবস্থা বলো, পড়ে গেলে কি হতো। তো আমার ব্রাইড একদম রেডি, তো ব্রাইডেরই মুখে শুনে নেব যে কেমন লেগেছে। বলো বলো, চলো তোমার কেমন লেগেছে একটু বলো, জোরসে বলো। বহুত আচ্ছা লাগা, যেমন দেখিয়েছিলে তেমন করেছি তো একদম। তো পুরো লুকটা দেখে নাও তোমরা। আমি এর আগের দিনও সাজিয়েছিলাম, কিন্তু ঠিকঠাক ফটো তুলতে পারিনি, তাড়াতাড়িতে আমি চলে গেছিলাম বাড়ি। তো আজকে পুরোই একদম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যারা নতুন থাকবে। একবার পুরো হলটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন কেমন লাগছে। তো আমার কাজ ফিনিশ, এবার আমি বাড়ি যাই, আর সেখান থেকে আবার রেডি হয়ে আসতে হবে, কারণ ও আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে ম্যাম আসো, আমি অপেক্ষা করব। বিয়ের দিনও আমাকে ইনভাইট করেছিল, আমি আসতে পারিনি। যাই হোক, তো আমি দেখছি কি করতে পারি। ফাইনালি আমি বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। চট জলদি রেডি হয়ে এবার বেরোচ্ছি আমি। বিয়েবাড়িতে পৌঁছে গেছি, এবারকে গিফট করবো। গিফট করে দেখি কতক্ষণ করতে পারি, মনে হয় না আমি পারবো। তো খাবারটা আমি দেখিয়ে দিচ্ছি। তো অনেক কিছু আইটেম হয়েছিল, আমি সমস্ত কিছু আমি ভিডিও নিতে পারিনি, কেন অনেক ভিড়। এটা উপরের দিকে যেই খাবারগুলো হয়েছিল সেই দিকে আমি ভিডিও করেছি, আর নিচে ভিডিও করতে পারিনি। এখন বেড়াচ্ছি, এখন এখানে কথা বলছে যার জন্য সাথে। তো এখন আমি আইসক্রিম খাচ্ছি। তো বিয়ে বাড়িতে এখন বেরিয়ে গেলাম। রাস্তাটা অনেকই জ্যাম, তো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। আর সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।